ব্যাটারটা আমি সুন্দর করে ফেটে নিয়েছি। এবারে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। মালপোয়াগুলো ভাজবো। আর ওদিকে মৌ তো ভাঙছে। তো বন্ধুরা ভিতর পর্যন্ত কিন্তু সুন্দরভাবে কিন্তু রস ঢুকে গেছে, আর খেতেও কিন্তু মজমজে হয়েছে। সুজি দেওয়া আছে তো খুব সুন্দর খেতে হয়েছে। নমস্কার বন্ধুরা, মৌমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো মালপোয়া, একদম ঘরোয়া কয়েকটা জিনিস দিয়ে একদম পারফেক্ট মালপোয়া বানিয়ে দেখাবো বন্ধুরা। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 2 বাটি ময়দা, 1 বাটি সুজি আর 1 বাটি চিনি সিরাপ করার জন্য। আর এখানে একদম সামান্য মৌরি আর 4টে এলাচ। তো চলো বন্ধুরা এবার আমি ব্যাটারটা গুলে নিই। প্রথমে 1 বাটি সুজি দিয়ে দিলাম আর ময়দা 2 বাটি একসঙ্গে মিক্সড করে নেব। ময়দাটা সুজিটা একসঙ্গে মিক্স করে নেব। এবার দেব সামান্য নুন, একদম অল্প নুন দেব। এবারে দিয়ে দেবো মৌরি। মৌরি বন্ধুরা ভেজে নিলাম না, একদম অল্প পরিমাণের মৌরি আমি দেব, যার জন্য মৌরিগুলোকে আমি না ভেজেই দিয়ে দিলাম। এবারে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে আমি সুন্দরভাবে গুলে নেব। যে বাটির মাপে সুজি ময়দা নিয়েছি সেই বাটির মাপেই কিন্তু আমি জল নিয়ে নেব। তো প্রথমে 1 বাটি জল নিয়ে নিয়েছি। যেহেতু সুজি আছে একটু বেশি পরিমাণে জল লাগবে। দু বাটি জল দেওয়া হয়ে গেছে, এখনো কিন্তু লাগবে বন্ধুরা একটু। এবারে ভালো করে ফেটে নেব। ব্যাটারটা আমি সুন্দর করে ফেটে নিয়েছি। এবারে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। উনুনটা জেলে কড়া বসিয়ে দিয়েছি। ওদিকে তো মৌ ব্যাটারটা ফেটে নিয়েছে। কড়ার মধ্যে দিয়ে দেবো জল, চিনিটাকে শিরা বানানোর জন্য জল দিয়ে দিয়েছি আর চিনি। শিরাটা গাঢ়ভাবেই বানিয়ে নেবো মালপোয়ার জন্য। 1 বাটি জল নিয়েছি আর 1 বাটি চিনি নিয়েছি। তিন 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি, এলাচটা দিয়ে দেবো। শিরাটা হয়ে গেছে, এরকম গাঢ় টাইপের একটা শিরা বানিয়ে নিয়েছি। এবার আমি ঢেলে নেব। হাতে দিয়ে টপছে। কড়াটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আবার উনুনে বসিয়ে দিয়েছি। আর মালপোয়াটা ভাজার জন্য কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হোক। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আর আমি এখানে একটা ডাব্বু চামচ নিয়ে নিয়েছি। এই চামচের সাহায্যে আমি মালপোয়াগুলো দেব। ছোট ছোট করে আমি মালপোয়াগুলো ভাজবো।
নুন একটা করেই দিতে হবে, একটা করেই দিতে হবে, কেননা দুটো দেওয়ার চেষ্টা করেছি, গোল হয়নি, একটা করেই দেবো। ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। একসাথে অনেকগুলো করে দিয়েছিলাম, কেউ গোল হয়েছে, কেউ লম্বা হয়েছে। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এক এক করে চিনির রসে সব দিয়ে দেবো। সব ডিজাইন হয়ে গেছে। এভাবে ঘুরিয়ে দেবো। চামচাটা দাও না একটু। এবারে একসাথে অনেকগুলো করে দিয়ে দিয়েছি বন্ধুরা, কেননা অনেকক্ষণ টাইম লাগবে ভাজতে। এইভাবে ভেজে নেবো, আর মৌতো ওদিকে রসে ডুবাচ্ছে। এবার একটু বড় বড় করে ভাজবো। ও খন্তিটা কোথায়, এটা দিয়ে উল্টাতেই পারছি না। হ্যাঁ, একটু ছোট ছোট করে ভাজলে দেখতে ভালো লাগে। রস থেকে আমি কিন্তু এবারে তুলে নেব। রস কিন্তু খুব সুন্দরভাবে ভিতরে রস ঢুকে গেছে, ভারী ভারী হয়ে গেছে সব। মৌতো ওদিকে রসে চুবাচ্ছে, আর আমি একটা একটা করে তুলে দিচ্ছি। গরম গরম দিতে হবে, দিলে তারপরে রসটা ভালোভাবে ঢুকবে ভিতরে। সব ভালোভাবে ভেজে নিয়ে পরে আসছি। তেলটা অনেকটা কমে এসেছে বন্ধুরা, আর তেল দেব না, কেননা বেশি নেই, আর দুই একটা হবে। প্রায় ভাজা আমাদের শেষ, এটা হলে হয়ে যাবে। হয়ে গেছে সবগুলো ওদিকে, আর মৌতো ওদিকে রসে চুবাচ্ছে। তো বন্ধুরা, সমস্ত মালপোয়া আমাদের ভাজা হয়ে গেছে। আর সুজি ময়দার ব্যাটারটা যদি পারফেক্ট হয়, মালপোয়া কিন্তু সবই সুন্দর হবে। আর কত সুন্দর হয়েছে দেখো, একটা ঠিক পারফেক্ট দোকানের মতনই হয়েছে। ওই রকম ছোট ছোট ভাবে ভেজেছি। আর মালপোয়া হওয়া মাত্রই মাছি চলে এসেছে বন্ধুরা। মালপোয়া খাবে না? হ্যাঁ, তো বন্ধুরা, আমাদের এই রেসিপি ফলো করলে আশা করি সবাইয়ের কাছে মালপোয়া একদম ইজি হয়ে যাবে বানানো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আমাদের পাশে থাকবে। আর এরকম ভাবে মালপোয়া তোমরাও বাড়িতে বানাবে, খুবই সহজ পদ্ধতি। আমাদের ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আমাদের পাশে থেকো। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম। নমস্কার। কিরকম হয়েছে বন্ধুরা আজকে খেয়ে দেখাবো। একটা মালপোয়া নিয়ে নিয়েছি, আর ওদিকে মৌতো ভাঙছে। তো বন্ধুরা, ভিতর পর্যন্ত কিন্তু সুন্দরভাবে কিন্তু রস ঢুকে গেছে, আর খেতেও কিন্তু মজমজে হয়েছে। সুজি দেওয়া আছে তো, খুব সুন্দর খেতে হয়েছে, মজমজ করে আওয়াজ হচ্ছে। ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে।